যে শিল্পী তুমি তোমার কাজ করবে, তুমি তোমার যে কাজের পরিধিটা সেটা দিয়েই তো তুমি তোমাকে চেনাবে, তাই না? তোমার তো কারো তোষামোদি করবার কোনো প্রয়োজন নেই। আজকের এই দলে আমি গিয়ে চাটুকারিতা করলাম, এই দলের হয়ে অনেক কথা বললাম, কিন্তু আলটিমেটলি দল তো একটা সময় থাকে না, দলের তো পরিবর্তন ঘটেই। তবে শিল্পীর জাতের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, বাট আলটিমেটলি মানুষের চোখে আপনি ছোট হয়ে যাবেন। তো একটা সময় আমাদের বাংলাদেশের শিল্পীরা এটা চিন্তা করতো, বাট আমার যেটা বিশ্বাস ছিল যে সময়ে সময়ে মানুষের তো বোধোদয় হয়। ডিজিটালাইজ যখন মানুষ হচ্ছে, তো চিন্তা ভাবনা গুলো তো অ্যানালগে পড়ে থাকা উচিত না, ডিজিটালাইজডই তো হবে। শুধুমাত্র কি পোশাক সাজসজ্জায় আমরা ডিজিটালাইজড হব? চিন্তা ভাবনা গুলো সে আগের প্রজন্মের মতোই থেকে যাবে? আমার তো মনে হয় আগের প্রজন্মে যারা ছিল তারাও আপনাদের মতো চাটুকার ছিল না। তো সরি টু সে, এই মুহূর্তে রিয়াজ বলুন, ফেরদৌস বলুন, আরো আরো প্রচুর প্রচুর নাম আছে যারা শিল্পীর মধ্যে, কিন্তু এই চাটুকারিতার জন্য আজকে তাদের অবস্থানটা একদম নিম্ন, মানে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তাদের কাছে মানুষজন, মানে তাদের কাছে একদম পুরো ভাড়ামো একটা হয়ে গেছে, এবং তারা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো এটা কেন হবে? শিল্পীদের সাথে এটা কেন হবে? আমরা তো কেউ চাই না যে আমাদের শিল্পীদের সাথে এটা হোক, বাট আজকে তাদের এই অবস্থানটা তাদের নিজস্ব কাজের দায় দায়িত্ব, কর্মফল যাকে বলে। আপনি কর্ম করবেন, তার ফলাফলটা তো ভোগ করতেই হবে। আজকের রিয়াজের কথা যদি ধরি, তার কিন্তু অনেক ভালো ভালো সিনেমা ছিল, তার একটা দর্শক জনপ্রিয়তা ছিল। তো ফেরদৌসের কথা যদি ধরি, দর্শক জনপ্রিয়তা ছিল, কিন্তু কেন, কি কারণে আসলে তাদের মনে হলো যে কোনো একটা দলের গিয়ে তোষামোদি করব, ওই যে কিছু কাজ, সরকারি যে কাজগুলো সেগুলো পাবো, ওই চলচ্চিত্রে থাকবো, বা ওই পাওয়ারটা ইউজ করে আমার অন্যান্য কোনো কাজ করে ফেলবো, এগুলোই তো আপনাদের চিন্তা ধারা, রাইট? বাট আমার মনে হয় এগুলো পুরোটাই স্বার্থপরতা ছিল। কারণ আপনারা যদি আলটিমেটলি চলচ্চিত্রের ভালো চাইতেন, তাহলে কিন্তু আপনারা কখনোই নিজেকে এক কর্নার করে ফেলতেন না। আপনি শিল্পী, আপনি সবার মাঝে থাকবেন। আপনি শিল্পী, প্রত্যেকটা দলমত নির্বিশেষে আপনাকে ভালোবাসবে, এটাই তো কাম্য। কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের নিজস্ব স্বার্থ চরিতার্থের জন্য বা একটা কেন্দ্রিক চিন্তার জন্য আপনারা নিজেদেরকে ডিভাইডেড করে দিয়েছেন। তো আলটিমেটলি কি দাঁড়ালো? ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আগের যে কাজের জায়গাটা সেটা তো একদমই নেই, কাজটা তলানিতে গিয়ে ঠেকেছে। তা আমার মনে হয় যে পুরো শিল্পী যারা এই মুহূর্তে আছেন, যারা এই ধরনের টেন্ডেন্সি নিয়ে আছেন বা নেক্সট টেন্ডেন্সি নিয়ে আছেন যে কোনো দল আসবে আবার তার ঘাড়ে গিয়ে চাপবো, এগুলো বাদ দেন। আপনাদের সকলের জন্য শিক্ষা কে জানেন? শাকিব খান। ইয়েস, আমাদের মেগাস্টার শাকিব খান হচ্ছে আপনাদের সবার জন্য এক একটা শিক্ষা। তাকে দেখুন, তার একাগ্রতা দেখুন। একটা মানুষ 25টা বছর ধরে শুধুমাত্র কাজের সাথেই লেগে আছে। তিনি আম জনতা সবার, তিনি দলমত নির্বিশেষে সকলের শাকিব খান। তাকে দেখে অন্তত কাজের প্রতি কি করে নিষ্ঠাবান হতে হয় সেটা শিখুন। আপনার যোগ্যতা থাকলে কাজ নিজে নিজে আপনার কাছে আসবে। আপনার কারো কাছে গিয়ে তোষামোদি করতে হবে না, কারো কাছে গিয়ে চটকদার কথা বলতে হবে না, বা চাটুকারিতার কোনো জায়গা এটাও নিতে হবে না। কাজ আপনার কাছেই আসবে। ধন্যবাদ।